ওয়েলকাম টু দ্য শো। তাণ্ডব সিনেমা নামটি শুনলেই মনে হয় কিছু একটা ধামাকা হবে, তাই না? কিন্তু প্রশ্ন হচ্ছে, এটি কি সত্যি নতুন যুগের সূচনা করলো, নাকি আবার সেই পুরনো চিত্রনাট্যের গোলকধাঁধা? বাংলাদেশি সিনেমার ইতিহাসে কিছু কিছু ছবি শুধু ব্যবসায়ী করে না, সময়কে আলাদা করে দেয়। তাণ্ডব সেই দিক থেকে হতে পারে নতুন এক মোড় ঘোরানো মুহূর্ত। এখানে নায়ক শুধু সুপার হিরোই না, বরং একজন বাস্তব মানুষ। আর সেই চরিত্রে শাকিব খান ছিলেন পরিপক্ক, দৃঢ় এবং একেবারেই নিজের জায়গায়। সিয়াম তার চরিত্রে স্টাইল আর ইমোশন দারুণ ভারসাম্য এনেছে। সাবিলা নূর ছিলেন একেবারেই ঝলমলে, আর আরফান নিশু কি চোখের অভিনয়, যেন চোখ দিয়েই গল্প বলেন। সিনেমার ক্যামেরা ও ব্যাকগ্রাউন্ড মিউজিক একেবারেই আন্তর্জাতিক মানের। তবে ভাই, অ্যাকশনগুলো দেখে এক সময় মনে হইল শাকিব খান বুঝি ঢাকার রাম্বো আর ভিলেন, একেবারেই মার্বেলের জোকারের আত্মীয় মনে হইল। কিন্তু আবার এটাই তো মজা, একটু ওভারডোজ না থাকলেই আমরা বুঝি কিভাবে যে এটা সিনেমা। সবশেষে বলতেই হয়, তাণ্ডব মন্দ না, বরং একটা সাহসী চেষ্টার নাম। মনে হলো বাংলাদেশি সিনেমা ঘুম থেকে জেগে উঠেছে। হয়তো এটাই সেই পরিবর্তনের প্রথম ধাপ, যেখানে গল্প, অভিনয় আর প্রোডাকশন সব একসাথে এক ধাক্কায় সামনে এগিয়ে যাচ্ছে। আর দর্শক হিসাবে এই তাণ্ডবে সামিল হওয়াটাই আমাদের দায়িত্ব।